লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। গুড মর্নিং ফ্রম আম্বালা। এই যে সূর্য উঠেই গেছে, এখন বাজে 5:53 আর আমি বেরোচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। এই হোটেল, এই ছিল হোটেল, এই যে হোটেল ওয়ান প্লাস। আজকে জার্নি শ্রীনগর, সময় তো 12 ঘন্টা, 10 ঘন্টা 11 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক কখন পৌঁছাই। ঠান্ডা ঠান্ডা ভাব একটা রয়েছে, খুব সুন্দর একটা একটা আর্কিটেকচার। এ হচ্ছে সকালের আম্বালা। চণ্ডীগড়, লুধিয়ানা। আমরা লুধিয়ানা দিকে এগোবো। লুধিয়ানা থেকে পাঠানকোট, এই ঢুকে যাচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের দিকে। আম্বালা স্টেশন ওইখানেই পড়বে। দিনের ব্লগটা আজকে শুরু করি ভগবানের নাম নিয়ে। জয় শিব শম্ভু, জয় শ্রীরাম। আজকে হচ্ছে ডে 3, 18ই মে, আর বার হচ্ছে মন্ডে, সোমবার। এখন যাচ্ছি আম্বালা থেকে শ্রীনগর। এখন টাইম 7:30 আর আমি চলে এলাম লুধিয়ানায়। বাঁদিকে হচ্ছে লুধিয়ানা, এই যে লুধিয়ানা বাঁদিকে দেখাচ্ছে। লুধিয়ানা টাউন, স্টেশন সবই ওইদিকে। আর লুধিয়ানা থেকে এখন যাব আবার জলন্ধর, তারপরে জলন্ধর থেকে যাব পাঠানকোট। ট্রাক্টরে করে কি নিয়ে যাচ্ছে, দেখেছ? এখন ব্রেকফাস্ট করতে বসছি, আর ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা, দই, আচার। বৈষ্ণব ধাবা, এখানে খেয়ে নিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন পাঞ্জাব ছেড়ে একটুখানি হিমাচল প্রদেশের মধ্যে ঢুকে গেছে। আবার পাঠানকোট ঢোকার আগে আবার কিন্তু পাঞ্জাবে ঢুকে যাব, তারপরে এতে ঢুকে যাব জম্মু কাশ্মীরে। এখন বাজে 11টা, আর সকাল থেকে 280 কিলোমিটার চালানো হয়েছে। ছোট্ট একটা ঘাট সেকশান পাঠানকোটের ঢোকার আগে, জাস্ট কতটা আছে জানি না, একটুখানি ঘাট সেকশান দেখতে পাচ্ছি। ছোট্ট একটা পাহাড়ের মতো এই সামনে, এইখান থেকে পাহাড় কি শুরু হয়ে গেল।
এই ওপর থেকে দেখুন পুরো পাঠানকোটটা দেখা যাচ্ছে, পুরো টাউনটা দেখেছে, পুরো পাঠানকোট টাউন দেখা যাচ্ছে। আর এই রাস্তা ধর্মশালা দিকে ভেঙে যাচ্ছে, এখান থেকে ধর্মশালা চলে যাচ্ছে। এই দেখুন ওই যে ট্রেন যাচ্ছে সামনে। হ্যাঁ, পুরো নদীটা পুরো জলই নেই, এখানে টোটালি জল নেই। টোল প্লাজা ঢুকেই একটা ফার্স্ট একটা টোল প্লাজা লক্ষণপুর। এই লক্ষণপুরেই এই যে একটা সিম নিয়ে নি মোবাইলের আগে। লক্ষণপুর টোল প্লাজাটা ক্রস করেই ডান দিকে এয়ারটেল 5G এখানে মানে মোবাইলের দোকান দেখতে পেলাম, জাস্ট বড় মানে টোল গেটটা পেরিয়ে। আর এখানে সিম নিয়ে নিলাম এয়ারটেল 5G প্রিপোস্ট 500 টাকা। এই যে এখানে 5 মিনিটের মধ্যে কাজ হয়ে গেল, এবার বেরিয়ে যাবো। চলো এবার বেরিয়ে যাবো, প্রচুর রোদ, গরমও রয়েছে সেরকম। চলো, প্রচণ্ড গরম আর প্রচণ্ড ডাইভারসান। গরমের থেকে বেশি কষ্ট হচ্ছে ডাইভারসান আর রাস্তা খারাপ। লক্ষণপুরা টোল রোডের পরে প্রথমে কয়েক কিলোমিটার তো বেশ খারাপ, তারপর যদি একটু ভালো রাস্তা এলো আবার ডাইভারসান। একটু জল টল খেলাম, খেয়ে যাচ্ছি সামনে কোথাও একটু লাঞ্চ করব। লাঞ্চের জন্য বসছি, লাঞ্চ এসে গেছে, রুটি আর পনির খেয়ে নিই। প্রচুর গরম, কখন পৌঁছাবো শ্রীনগর জানি না, এত গরম আর ভালো লাগছে না। এখন যাচ্ছি সাম্বা উধমপুর রোড, জম্মুর দিকে না গিয়ে। কিন্তু রাস্তার কন্ডিশান একদম ভালো নয়, একদমই ভালো নয়। পাহাড়ি তো রাস্তাই, সেটা নিয়ে কথা নয়, কিন্তু রাস্তা একদম ভালো নয়। গাড়ি 30-এর বেশি, 25-30-এর বেশি তোলাই যাচ্ছে না। একদম ঘাট সেকশনের ভেতর দিয়ে যাচ্ছি, রাস্তা শেষ হতে চায় না। আর খারাপ রাস্তা, বাবারে। এদিকে ভিউ ভ্যালিটা খুব সুন্দর, শুধু রাস্তাটা খারাপ। কি দারুণ দারুণ দেখতে লাগছে। উধমপুর আরও 25 কিলোমিটার। কি অবস্থা আজকে কি জানি, এত কি করে জানবো। বিগ মিস্টেক হয়ে গেল পুরো। খালি উধমপুর থেকে আমরা মেন হাইওয়েটা ধরতে পেরেছি, এইটা সোজা এবার শ্রীনগর যাচ্ছে। চলো এবার একটু ট্রেনে চলে যেতে হবে। টানেল পেলাম, ছোট্ট একটা টানেল। এর সামনেই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, ডক্টর। ও হো হো, এই যে দারুণ। আমার পেছনে যে টানেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। NH-44-এর উপর অবস্থিত এটা, যেটা শ্রীনগরের সঙ্গে আপনার উধমপুর কানেক্টিং যে রোড NH-44 তার উপরেই রয়েছে। প্রায় 9.28 কিলোমিটার লেন্থ। টোল আছে ওখানে, সামনে ঢোকার আগে ওইদিকে টোল আছে, এদিকে আছে কিনা জানি না, তো ওইদিকে কিন্তু টোল আছে। দারুণ দারুণ। ও বানিহাল টানেলের সামনে।